কেমনে হইল ফ্যান? বয়স কত হয়েছে? 15 বছর। প্রেম যে জাতপাত গোত্র কিছুই মানে না তা আবার বোঝা গেল। বয়স মাত্র 15 বছর, ঠিকমতো দাঁত উঠছেনি তাও সন্দেহ আছে, কিন্তু ওটা উঠে গেছে, তাই তো এই ছেলে মেয়ে নিয়ে ভাগছে। আচ্ছা, যাচ্ছিলে কোথায়? সিলেট কোথায় যাচ্ছিলে? সিলেট কোন জায়গায় যাবে তোমরা? হ্যাঁ, খালার বাড়িতে। ওখানে কি, ওখানে যে আশ্রয় নিতে এরকম সিদ্ধান্ত? ঠিক দর্শক, নোয়াখালীতে মাত্র 15 বছর বয়সে ছেলে মেয়ে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে পুলিশের কাছে। জিজ্ঞাসাবাদে জানায় তারা প্রেম করে, বাসায় যদি না মানে তাই তারা পালিয়েছে, খালাবাড়ি যাবে তাই বলে পালিয়েছে। তো তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ, তোমার আব্বা আম্মা জানে? আব্বু আম্মা জানতাম ওরা বসে আম্মু যদি মানিনি না, আম্মু যদি বলে যদি চলে যাওয়ার জন্য বলে, যদি বলে আমি খুঁজবো না তোকে, তাহলে কি আর আম্মু লাগাতে এই কারণে চলে আসে। এরপর পুলিশ জিজ্ঞেস করলো কি হয়, বলে খালাতো ভাই। কি বলছিলা? পুলিশে ধরছে এখানে? হয়তো এবার বলছি খালতো ভাই খালতো বোন। এরপর বাসায় যোগাযোগ করলে জানতে পারে তারা পালিয়েছে। তুমি এই বয়সে যদি এগুলো করো, তো তুমি আমাদের বয়সে তুমি বাবা থেকে ঘুরলে ঘুরে দেয় শেষ করে দিবে। ছেলেটির চুল কাটার টাকাও নাই, কিন্তু বিয়ে করার জন্য পালিয়েছে। বিয়ে করে কি খাওয়াবে তাই জানে না। একটা নাই চেয়ার আর টক নাই চাকরি, কেমনে চালাবে? তোমার বাচ্চা না চালাবে? তোমার বয়স হলো 15 বছর। তুমি এটা এই বয়সে হয়তো পড়াশোনার টেবিলে থাকার কথা ছিল তাদের, কিন্তু মোবাইল ফোনে আসক্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছে। ফ্যানের সম্পর্ক কয়দিনের? 4 মাস। আজকাল ছেলেমেয়েরা এমনই, কোনো পড়াশোনার কাছে না গিয়ে ফোন নিয়ে সারাদিন পড়ে থাকে, যার কারণে আজ এই অবস্থা। আমাদের সচেতন হওয়া উচিত। আমাদের ছেলে মেয়ে কোথায় যায়, কি করে, কার সাথে মিশে, তাহলে হয়তো এমন কাজ আর হবে না। এদের ভবিষ্যৎ শেষ। বয়স মাত্র 15 বছর, এখনই জীবন থমকে গেল, বাকি জীবন তাদের কি হবে আপনারাই বলুন। তাই আসুন আমরা সচেতন হই, যে যার জায়গা থেকে সন্তানদের খেয়াল রাখি। তোমার আব্বা আম্মা জানে না আজকে পালাইছো যে? না, আম্মু জানে যে আমি যাইতেছি বাড়ি।